বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি কাঠের টুকরা ছিল। সাহাবায়ে কেরাম দেখতেছে আল্লাহর পয়গম্বর চেহারা চিন্তিত মগ্ন। হাতের ভিতরে যে কাঠের টুকরাটি ছিল ওই টুকরাটি দিয়ে জমিনে খনন করছিলেন আল্লাহর পয়গম্বর। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহ তাআলার কাছে কবর আযাব থেকে মুক্তি প্রার্থনা করো। এই কথাটি আল্লাহর পয়গম্বর 2 থেকে 3 বার উচ্চারণ করার পর চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, যখন কোনো মুমিনের মৃত্যুর সময় এসে যায়, আসমান থেকে আল্লাহর অর্ডার অনুযায়ী হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট এক ফেরেশতাদের বাহিনী নিয়ে, সুন্দর রেশমি কাপড় নিয়ে, সুগন্ধি নিয়ে, সুন্দর সুরত নিয়ে ওই মুমিন ব্যক্তির সামনে আত্মপ্রকাশ হবেন। আসার পর বলবে, হে আল্লাহর বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ প্রশান্ত মন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে ভজন হয়ে বের হয়ে এসো। শুধু তাই নয়, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এইভাবে যখন বলবেন, হযরত আজরাইল সালাতু ওয়াস সালামের হাতে সহজেই ধরা দিবেন, যেমন নাকি কলস থেকে জগে পানি ঢালাটা অনায়াসে হয়। যখন মুমিনের মৌত সময় চলে আসবে, তখন আস্তে করে জান তার কবজ করবেন। জান কবজ করার পর সুন্দর রেশমি কাপড়ের মধ্যে পেঁচাইয়া যখন প্রথম আসমানের দিকে রওনা দিবেন, ওই মুমিনের আত্মা থেকে তো সুঘ্রাণ সুগন্ধি ছড়তে থাকবে। সমস্ত ফেরেশতারা পাগল পারা হয়ে যাবে, ওই আত্মাটি আমাকে দাও। আর এক ফেরেশতা বলবে আমাকে দাও, আর এক ফেরেশতা বলবে আমাকে দাও। সবাই নেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। এক পর্যায়ে যখন প্রথম আসমান গেটের কাছে গিয়ে উপস্থিত হবেন, দরজা লক করবে, ভিতর থেকে প্রশ্ন করবে, মান দাক্কাল বাবকে দরজা খটখটায়। বাইর থেকে জবাব দেবে, আনা আজরাইল, আমি হলাম আজরাইল। ওয়া মান মাআকুম, তোমার সঙ্গে কে? তখন হযরত আজরাইল সালাতু ওয়াস সালাম বলবেন, আমার সঙ্গে হলো অমুক গ্রামের অমুকের পুত্র ইমানদারের আত্মা। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে গেটে নিয়ে যেত ফেরেশতা গেট খুলে দিবেন। কিতাবের মধ্যে লেখেন, প্রথম আসমানে যতগুলি ফেরেশতা আছে, দ্বিতীয় আসমান পর্যন্ত তাকে আহলান সাহালান মারহাবা স্বাগতম দেওয়ার জন্য যাবেন। দ্বিতীয় আসমানে ফেরেশতা তৃতীয় আসমান পর্যন্ত, তৃতীয় আসমান ফেরেশতা চতুর্থ আসমান পর্যন্ত, চতুর্থ আসমান ফেরেশতা পঞ্চম নম্বর আসমান পর্যন্ত, পঞ্চম নম্বর আসমানে ফেরেশতা ষষ্ঠ আসমান পর্যন্ত, ষষ্ঠ আসমান ফেরেশতা সপ্তম আসমান পর্যন্ত তাকে আহলান সাহলান মারহাবা দেওয়ার জন্য যাবেন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার ফেরেশতারা, বান্দার নাম রেখে দাও ইল্লিয়িন। যাও কবরে নিয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যথারীত আমি নিয়ম অনুযায়ী আমি তাকে প্রশ্ন করব। ইল্লিয়িন কাকে বলা হয়? তাফসীর কিতাবের মধ্যে লেখেন, যে সমস্ত মুসলমান ইমানদারের সৎকর্ম জমা করা হয়, এই একত্রিত করা হয়, এটার নাম হলো ইল্লিয়িন। আমরা জানি 2 জন ফেরেশতা আসবে আমাদেরকে প্রশ্ন করার জন্য, চাই সে ধনী হোক অথবা গরিব হোক, চাই সে রাজা হোক অথবা প্রজা হোক, চাই সে মুসলমান হোক অথবা বিধর্মী হোক। প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম অনুযায়ী ফেরেশতাদের মাধ্যমে 2টা প্রশ্ন করবেন। আমরা জানি
মার রব্বুক, তোমার রবকে, তোমার রবকে। তখন ইমানদার ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে আমার নবিয়ুকা, তোমার নবীকে। তখন বলবে আমার নবী হলো জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বর প্রশ্ন করবে আমার দীনুক, তোমার ধর্ম কি? তখন বলবে আমার ধর্ম হলো দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। কিতাবের মধ্যে উল্লেখ করেন যখন এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দেবে, এবার একজন আসমান থেকে ঘোষণা দিতে থাকবে। একজন ঘোষক, সাদাকা আবদি, বান্দা সত্যি বলেছে, বান্দা সত্যি বলেছে, এভাবে বলবে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেবে, গো আমার ফেরেশতা, এই বান্দারের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত তার কবরটা প্রশস্ত করে দাও। শুধু তাই নয়, তার কবরটার ভিতরে তোমরা জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরিধান করে দাও, আর তার কবর থেকে জান্নাতের সাথে একটা সংযুক্ত রাস্তা তৈরি করে দাও। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতা আমার বান্দাকে বলে দাও, হে আল্লাহর প্রিয় বান্দা, তুমি আরামে ঘুমিয়ে পড়ো। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই কবর থেকে উঠাবে সেদিন তোমাকে ডাক দিবে। যেমন দুলহান বাসরাত্রে যখন যায় কেউ তাকে ডিস্টার্ব দেয় না, এবং কেউ ডিস্টার্ব দিতে চাইলেও দিতে পারবে না, সবাই বাড়ি পাহারাদার। ঠিক তেমনিভাবে বান্দা তুমি আরামে ঘুমিয়ে পড়ো, তোমাকে ডিস্টার্ব দেওয়ার মতো কেউ থাকবে না, আমরা সব কিছু সংরক্ষণ করব, তুমি আরামে ঘুমিয়ে পড়ো। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ডাক দেবেন সেদিন তোমাকে কবর থেকে দাঁড় করাইবেন। সুবহানাল্লাহ। ইমানের দাম কত, ফজিলত কত! পক্ষান্তরে যার ভিতরে ইমান নামক দৌলত নাই, এই বিমান যখন মারা যাবে, হযরত আজরাইল সালাতু ওয়াস সালাম বিরাট এক ফেরেশতাদের বাহিনী নিয়ে, ময়লাযুক্ত একটা চর নিয়ে, ভয়ঙ্কর স্রোত নিয়ে, মনে হয় যেন তার চক্ষুদ্বয় থেকে অগ্নিশিখা বের হচ্ছে। আসার পর বলে, হে খাবিস, বের হয়ে আয়। হযরত আজরাইল সালাতু ওয়াস সালামের চেহারা দেখে সে হতভম্ব হয়ে যাবে, তার আত্মা ধরা দেবে না, মাথা থেকে পা পর্যন্ত ছোটাছুটি আরম্ভ করে দিবে। এক পর্যায়ে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঘের ন্যায় থাবা দিয়া জানকে কবজ করবেন। জান কবজ করার পর ময়লাযুক্ত চটের মধ্যে পেঁচাইয়া যখন প্রথম আসমানের দিকে রওনা দিবেন, সবাই ধিক্কার দিতে থাকবে, এরা কোন হতভাগার আত্মা, কোন হতভাগার আত্মা। এক পর্যায়ে যখন প্রথম আসমান গেটের কাছে উপস্থিত হবেন, পূর্বের মতো প্রশ্ন করবে, এবার জবাব দেবে, এটা হলো অমুকের বিঈমানের আত্মা, নাউযুবিল্লাহ। এবার আসমান গেটে নিয়ে যত ফেরেশতা বলবে, তার জন্য আসমান সমূহের দরজা খোলা হবে না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। তাকে কবরে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নাম রেখে দিবেন সিজ্জিন। সিজ্জিন বলা হয় যে সমস্ত বেঈমানের অসৎকর্ম আছে, মন্দ কাজ আছে, যেই জায়গায় সংরক্ষিত হয়, এটার নাম হলো সিজ্জিন। এবার তাকে কবরে আনা হবে, পূর্বে নাই তাকে প্রশ্ন করবে, তখন বলবে যে হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন
ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, আমার ফেরেশতারা তাকে তোমরা কবরটাকে সংকীর্ণ করে দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের সাথে সংযুক্ত করে দাও। নাউযু বিল্লাহি মিন যালিক। এইভাবে তাকে কিয়ামত পর্যন্ত শাস্তি দিতেই থাকবে আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, ঈমান কত বড় দামি জিনিস। ঈমান নামক দৌলত বড় জিনিস। এই ঈমানকে আমাদের মজবুত করতে হবে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। সাহাবায়ে কেরামের ঈমান যেভাবে ছিল ওই রকম আমাদের ঈমানও মজবুত করতে হবে। ঈমানের দাম কত, এমন ঈমান সাহাবায়ে কেরামের ঈমান কেমন হালত ছিল, আমাদের ঈমানের হালত কেমন ছিল, এই পর্যায়ে